সুস্বাদু আমের অঞ্চল রাজশাহী। প্রতি বছর আম বাগানের সংখ্যা বাড়ছে এ জনপদে। চলতি বছর জেলায় 18,000 হেক্টর বাগানে উৎপাদিত হবে প্রায় 250 জাতের আম। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে, এসব বাগান থেকে পরিপক্কতার আগেই বাজারে আম আনে অসাধু ব্যবসায়ীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সে আমে দেখা মেলে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক। সে কারণেই বাগানে এবার পুলিশ মোতায়েনের নির্দেশনা উচ্চ আদালতের। এই নির্দেশনাকে বাগান মালিকরা সাধুবাদ জানিয়ে বলছেন, আমের পরিচর্যায় পোকা দমনের রাসায়নিক ক্ষতিকর নয়, ফরমালিন মেশানোর এ দায় আড়তদারদের। আমরা এখানে কোনো কার্বাইড বা কোনো মেডিসিন আমরা দিই না। আমরা যে কীটনাশকগুলো মিশাই এগুলো রোগ মুখ প্রতিরোধ করার জন্য, কিন্তু এটা শরীরের জন্য কোনো ক্ষতি হবে না। ব্যবসায়িকরা যারা কিনে নিয়ে যে এরা বিভিন্ন ধরনের কার্বাইড এবং বিভিন্ন ফরমালিন মিশিয়ে এই আমটাকে একেবারে খাওয়ার অনুপযোগী করে ফেলে। যদি পুলিশ মোতায়েন থাকে এবং হাইকোর্টের এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী হবে। আর রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন, উচ্চতর আদালতের নির্দেশনা পালনের নামে ব্যবসায়ী বা বাগান মালিকরা যেন হয়রানির শিকার না হয়। এই নির্দেশনাকে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কিছু যেন না করেন যাতে আমাদের এই সাধারণ কৃষকেরা বা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। আর জেলা প্রশাসক বলছে, আদালতের নির্দেশনা মানতে উপজেলাগুলোতে বাগান ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত তদারকি কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আদালতের নির্দেশনা মেনে আরও জোরদারভাবে যে নির্দেশনা এসেছে আমরা আম বাগানের প্রতি আমরা আমগুলি মনিটরিং করব, যাতে আমি কোনো ধরনের কেমিক্যাল অথবা ফরমালিন মিশাতে না পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,14,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।